মিনার প্রান্তরে নিয়ে গেলেন। এমন ধারালো ছুরি ছিল, যেই ধারালো ছুরিটা পাথরের উপরে মারলে ফালাই দিলে দ্বিখণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াবেন, এমন সময় ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা কাফন দাফনের তো তেমন জানা নাই, আমার গায়ে সাদা জামা, এই জামাটা আপনি খুলে নেন। আর তারপরেও আমার এই জামাটা রক্ত মাখা জামা আমার জবাহের পরে আমার মায়ের কাছে নিয়ে গিয়ে দিবেন। কারণ ছোট্টবেলায়, শৈশবে ছোট্টবেলায় আমি যখন ছিলাম, দুগ্ধপোষ্য ছিলাম, আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে। বাড়ি থেকে যখন এনেছেন, সে সালাম দিয়ে আসতে পারি নাই, বিদায় দিয়ে আসতে পারি নাই। আমার জামাটা জবাহের উপরে, আমার জামাটা মায়ের কাছে নিয়ে গিয়ে দিবেন। আমার মা যেন আমার জামাটা পাওয়ার পরে কিছুটা যেন সান্ত্বনা পায়। ইব্রাহিম আলাইহিস সালাম জামা খুললেন, সন্তানের জামা লক্ষ্য করেন। জামা যখন খোলার পরে এইবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমার হাত বাঁধেন, পা বাঁধেন, চোখ বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন বাবা? আপনি সম্মানী মানুষ, আপনি আল্লাহর পয়গম্বর, আমি ছুরি দেখে বড্ড ভয় পাই। ছুরি যখন আমার গলায় চালাবেন, আমার হাত পা ছোটাছুটি করতে পারে, আর আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যেতে পারে, আপনার শরীরে আমার হাত পাও লাগতে পারে। এই জন্য হাত পা চোখটা আপনি বেঁধে ফেলুন। এর কিছুক্ষণ পরে আবার বলেন, বাবা আমার হাত পা চোখ বাঁধার প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা একবার বাঁধতে বললে আরেকবার নিষেধ করো, তার কারণটা কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে যে ইব্রাহিমের সিদ্ধান্তে ইসমাইল রাজি ছিল না বলে ইসমাইলকে হাত পাও বেঁধে জবাই করা হয়েছে, আমি আল্লাহর জন্য জবে হচ্ছি, আমি এতটুকু প্রশ্নের কোনো অবকাশ দিব না, হাত পা বাঁধার প্রয়োজন নাই, আপনি আমাকে জবাই করুন। কোরআন এভাবে বলছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। বাপ এবং বেটা উভয় যখন আত্মসমর্পণ করলো, একজন ছুরি ধরছে, আরেকজন শরীর নিচে যখন শুয়ে গেছে, এই পরে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম রে, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো, তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল ওই কাবিলের কুরবানিটা কোন জায়গায় রাখছো? ওই যে কাবিল কুরবানি করেছিল দুম্বা, ওই দুম্বাটা আল্লাহ জান্নাতে নিয়ে লালন পালন করেছে। ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরাই দাও, কাবিলের কুরবানি দুম্বাকে ওই জায়গায় শোয়াই, কাবিলের কুরবানি ভেড়াকে ওই জায়গায় শোয়াই দাও। আমার ইসমাইল যেন জবে না হয়, ইব্রাহিমের ছুরির নিচে যেন কাবিলের ভেড়াটা কুরবানি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ভেড়া কুরবানি হয়ে গেল। কুরবানি করার জন্য আল্লাহর কি উদ্দেশ্য ছিল লক্ষ্য করেন। আরেকটু আপনাদেরকে ইতিহাস আপনাদেরকে একটু জানাতে চাই। সেটি হচ্ছে এই, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। দ্বিতীয় স্ত্রীর গর্ভে থেকে তিনি আসছেন। যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, আল্লাহ পাক আবার সুসংবাদ দিলেন, ইব্রাহিম তোমাকে তো ৮৬ বছরের বয়সে অনেক সন্তান দিছি, এইবার ৯৯ বছর বয়সে আরেকটা সন্তান দিব, তার নাম হচ্ছে ইসহাক। বলুন সুবহানাল্লাহ। দেখেন বয়স কত? আরে ভাই কন না কেন, বয়স কত? ৯৯। দাঁত মুখ পোতা মোতা কিছু থাকে, এরপরে ওই বয়সে আল্লাহ দেয় সন্তান। লক্ষ্য করেন আল্লাহ পাক এভাবে বলেন, ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। উভয় যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, এইবার আমি আল্লাহ ইসহাকের সুসংবাদ দিলাম। সারার গর্ভ থেকে আসলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি ভাবতেছিলে নিঃসন্তানই তুমি হবা, তোমার সন্তান পৃথিবীতে হবে না, তুমি এমনটি ভাবতেছিলে। তোমার জীবদ্দশায় আমি ইসহাকের সুসংবাদ দিলাম। শুধু ইসহাকের নয়, ইসহাকের আরেকটা সন্তান হবে, তার নাম হচ্ছে ইয়াকুব। জোরে বলেন, তার নাম কি? তুমি তোমার নাতিকে পর্যন্ত এই পৃথিবীতে দেখে যেতে পারবা। বলুন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো, তার নাম হচ্ছে ইয়াকুব। কার বাপ? ইউসুফ আলাইহিস সালামের বাপ। জোরে বলেন, কার বাপ? ইয়াকুব শব্দের অর্থ হচ্ছে আকিবুন। আকিবুন শব্দ থেকে এসেছে ইয়াকুব। আকিবুন হচ্ছে কি? শেষ, খতম, সমাপ্ত। এখান থেকে এসেছে ইয়াকুব। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের নাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় তার বংশধরের সর্বশেষ পুরুষ সন্তান হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম।
হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, দুই সন্তান আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। পৃথিবীর মধ্যে দুইটা ঘর আবাদ করার জন্য, জোরে বলেন কয়টা ঘর? দুইটা ঘর। একটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, যেটা মক্কায় অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দিয়া বাইতুল্লাহ তিনি আবাদ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন। আর তার দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস আবাদ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছিল, হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে প্রথম ঘর কোনটি? আল্লাহর নবী বলেন বাইতুল্লাহ। এরপরে হযরত আবু যর বলেন সুম্মাইয়ু, তারপরে কোনটি? নবীজি বলেন আল মসজিদুল আকসা। নবীজির কাছে প্রশ্ন করা হলো কাম বাইনাহুমা, ইয়া রাসূলুল্লাহ, তাদের ব্যবধান কত ছিল, কত বছরের ব্যবধান ছিল? আর আল্লাহর নবী বললেন আরবাউনা আমান, 40 বছরের ব্যবধান। কয় বছর?